আমাদের চাওয়াটা হচ্ছে আমরা শিশুদের জন্য, শিশু সহিংসতার জন্য একটি আলাদা আইন চাই, এবং সেটা একমাত্র রাষ্ট্রপক্ষ চাইলেই সম্ভব, এবং সংসদে যারা আইন প্রণেতা আছেন ওনারা চাইলে এটা সম্ভব। হ্যাঁ, ওইগুলো সব নিয়ে নেন। এখন ড্রাইভার সামনে নেবেন কেমনে? গাড়ি তো ইয়ে করাটাই তো টাফ। আচ্ছা, এই শিশু সহিংসতা একটি আলাদা আইন করে দ্রুত বিচার আইনে 3 মাসের ভিতরে বিচার কার্যক্রম যাতে শেষ হয়। অবশ্যই আমি কার সাথে কথা বলেছি? আপনার সাথে? ভালো আছেন না? আমরা কোথায় একটু বসতে পারি? আসেন ভাই, আসেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, গুড গুড। তাকে তোমাদের একটু পছন্দ না, আচ্ছা না? রাইট। হ্যাঁ, যাকে তোমরা হেট করো, এনিমি, ঠিক আছে? যাদের তোমার হ্যাঁ, স্কেচ করতে পারো, যতটুকু পারো। যদি স্কেচ করতে চাও স্কেচ করবা, যদি লিখতে চাও কেন তুমি তাদেরকে হেট করো বা কেন তাদেরকে পছন্দ হচ্ছে না, তারা তোমাকে কি করেছে, বকা দিয়েছে না ব্যাড টাচ করেছে না ইরিটেট করে না কি করে, অ্যানয়িং। আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি, আমার সাথে উপস্থিত আছেন পদক্ষেপ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ম্যাডাম আছেন এবং ওনাদের আরো টিচাররা এখানে আছেন। আসলে আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং আজকে আমাদের এই শিশু সহিংসতার যে বিষয়টা পদক্ষেপ স্কুল এন্ড কলেজ থেকে, এবং আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের এই প্রোগ্রাম চলমান রাখবো, এবং আমাদের সাথে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আমাদের ডক্টর সাবরিন আপু। উনি এই বিষয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং উনি বাচ্চাদেরকে ব্রিফ করবেন। আজকে যে আমরা শুরুটা করেছি, আমাদের চাওয়াটা কি? আমরা চাচ্ছি নারী ও শিশু কিন্তু একটি আইন আছে, কিন্তু শিশুদের জন্য আলাদা কোনো আইন নেই। আমাদের চাওয়াটা হচ্ছে আমরা শিশুদের জন্য, শিশু সহিংসতার জন্য একটি আলাদা আইন চাই, এবং সেটা একমাত্র রাষ্ট্রপক্ষ চাইলেই সম্ভব, এবং সংসদে যারা আইন প্রণেতা আছেন ওনারা চাইলে এটা সম্ভব। এটা যে না চাওয়ার মতো কিছু না বা না পারার মতো কোনো বিষয় এটা না। এবং আমরা চাচ্ছি এই শিশু সহিংসতা একটি আলাদা আইন করে দ্রুত বিচার আইনে 3 মাসের ভিতরে বিচার কার্যক্রম যাতে শেষ হয়। তাহলে দেখেছি আমরা যখনই একটি অপরাধ ঘটবে, অপরাধী যদি মনে করে যে আমরা কোনোভাবেই পার পাবো না, খুবই দ্রুত যে আইন তৈরি হয়েছে 3 মাসের ভিতরে যদি তার ফাঁসি কার্যকর হয়, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে অপরাধীরা কিছুটা ভয় পাবে, এবং এইভাবে যদি এটা আমরা কার্যক্রম চালু রাখতে পারি বা আইনটা তৈরি করতে পারি, তাহলে আমরা অদূর ভবিষ্যতে আমাদের শিশুদের সেফটি, নিরাপত্তা কিছুটা বাড়াতে পারবো বলে মনে করছি। কারণ আপনারা জানেন যে আমাদের বাচ্চারা হচ্ছে সবচেয়ে আমাদের আবেগের জায়গা, এবং আমরা এত পরিশ্রম করি বা এত কাজ করি, সবকিছুর পিছনে কিন্তু হচ্ছে আমাদের বাচ্চারা। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আজকে যেহেতু আমাদেরকে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ এ ব্যাপারে সহযোগিতা করেছেন, এই জন্য ওনাদের এই স্কুলের আমি ভালো চাচ্ছি, ওনারা ভালো করছেন, আরো ভালো করবেন। এ ব্যাপারে একটু সাবিনা আপু যদি একটু বলতেন। আইনের বিষয়গুলা যেগুলো আমরা চাচ্ছি যে শিশুদের জন্য একটা পৃথক আইন, যাতে শিশুরা খুব দ্রুত বিচারটা পায়। হ্যাঁ, কারণ নারীর সাথে একসাথে যখন আইনটা থাকে তখন আইনের বিভিন্ন ফাঁক ফোকর থাকে যেগুলো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এজন্য বাচ্চারা দেখা যায় যে তারা একটা সহিংসতা মানে কোনো ভায়োলেন্সের শিকার হলে দেখা যায় প্রপার বিচারটা পাচ্ছে না। তো ওই ব্যাপারটা উনি বলেছেন। এখন আমি একটু বাচ্চাদের সাথে একটু কথা বলি। কিছু কিছু ফ্রেন্ডস আছে, আমাদের সবারই ফ্রেন্ড, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের বাবা মা। তারা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফ্রেন্ড। এজন্য তোমাদের সাথে যখনই এমন কিছু হবে, যে কোনো কিছু, সবচেয়ে আগে বলবা হচ্ছে কাকে? বাবা মাকে, এবং বেশি হচ্ছে মাকে। কারণ বাবা ব্যস্ত থাকে, বাবা সেটা আমরা অত বেশি সময় পাই না। সবকিছু বলতে হবে বাবাকে। তোমরা মাকে যেখানেই যাও, কোনো একটা জায়গায় যখন যাবা, মাকে না জানাই কখনো না যাও। মাকে না জানাই কোথাও না। কেউ যদি তোমাদেরকে বলে চলো কোথাও চকলেট কিনে দিব, কোথাও নিয়ে যেতে চায়, যাবা মাকে না বলে? না।